1932 সালের 8ই অক্টোবর ভারতীয় বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়। ভারতীয় বিমান বাহিনী সশস্ত্র বাহিনীর একটি প্রধান অংশ এবং এর দায়িত্ব হল ভারতের বিমান নিরাপত্তা রক্ষা করার পাশাপাশি অন্যান্য সামরিক অভিযানে সহায়তা প্রদান করা। 1932 সালের 8ই অক্টোবর ব্রিটিশ শাসনকালে বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়। এটি রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স নামে পরিচিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী ব্রিটিশ সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিমান বাহিনী বার্মা, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার সম্মুখভাগে ব্রিটিশ সেনাবাহিনীকে বিমান সহায়তা প্রদান করে। একই সময় ভারতের স্বাধীনতার পর 1950 সালে ভারতীয় বিমান বাহিনী থেকে রয়্যাল শব্দটি সরানো হয় এবং এটি ভারতীয় বিমান বাহিনী নামে পরিচিত হয়। 1979 সালের 8ই অক্টোবর জয়প্রকাশ নারায়ণের মৃত্যু হয়। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন মহান নেতা এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ। হৃদরোগে ও ডায়াবেটিসের কারণে 1979 সালের 8ই অক্টোবর পাটনায় তার বাসভবনে জয়প্রকাশ নারায়ণ মারা যান। তার সম্মানে তৎকালীন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছিলেন। তিনি লোকনায়ক নামেও পরিচিত ছিলেন। বিহারের সারন জেলায় 1902 সালের 11ই অক্টোবর জন্মগ্রহণ করা জয়প্রকাশ নারায়ণ 1974 সালে সর্বাত্মক বিপ্লবের ডাক দিয়েছিলেন, যা একটি গণ আন্দোলনে পরিণত হয়েছিল। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ভারতের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্কার আনা। আন্দোলনটি ছাত্র, যুবক এবং জনসাধারণের দ্বারা ব্যাপকভাবে সমর্থিত হয়েছিল। 2020 সালের 8ই অক্টোবর রামবিলাস পাসওয়ান মারা যান। তিনি ভারতীয় রাজনীতির একজন বিশিষ্ট নেতা এবং লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। রামবিলাস পাসওয়ান 1946 সালের 5ই জুলাই বিহারের খাগড়িয়া জেলার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। রামবিলাস পাসওয়ান 1969 সালে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি আগে কংগ্রেস দলেরও সদস্য ছিলেন। 1977 সালে তিনি প্রথমবার লোকসভার সদস্য হন। 2000 সালে রামবিলাস পাসওয়ান লোক জনশক্তি পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। দলটি প্রাথমিকভাবে বিহারের দলিত এবং অনগ্রসর শ্রেণীর অধিকার রক্ষার জন্য কাজ করে। তিনি খাদ্য ও গ্রাহক বিষয়ক, তথ্য ও সম্প্রচার এবং রেল মন্ত্রক সহ বেশ কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1936 সালের 8ই অক্টোবর মুন্সি প্রেমচাঁদ মারা যান। তার আসল নাম ছিল ধনপত রায় শ্রীবাস্তব। প্রেমচাঁদকে হিন্দি ও উর্দু সাহিত্যের অন্যতম সেরা গল্পকার হিসেবে বিবেচনা করা হয়। মুন্সি প্রেমচাঁদ 1880 সালের 31 জুলাই উত্তরপ্রদেশের বারাণসী জেলায় লামহি গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রধান উপন্যাসগুলির মধ্যে রয়েছে গোদন, গোবন, রংভূমি, নির্মলা ও কর্মভূমি। তিনি পঞ্চ পরমেশ্বর, ঈদগাহ, নাম কা দারোগা, বড়ে ঘর কি বেটি ইত্যাদি সহ অনেক গল্প লিখেছেন। প্রেমচাঁদ তার লেখার মাধ্যমে সামাজিক সংস্কার এবং নৈতিক মূল্যবোধের বিস্তারের জন্য কাজ করেছিলেন। 2005 সালের 8ই অক্টোবর কাশ্মীরে একটি বিশাল ভূমিকম্প হয়, যা কাশ্মীর ভূমিকম্প নামে পরিচিত। বিকেল 3টের দিকে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.6। ভূমিকম্পটি ভারত ও পাকিস্তানের অনেক জায়গায় অনুভূত হয়েছিল। ভূমিকম্পে কাশ্মীরের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে পুলওয়ামা, অনন্তনাগ, বারামুলা এবং জম্মু ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পে প্রায় 86,000 মানুষ মারা যায় এবং লক্ষ লক্ষ মানুষ আহত হয়। কাশ্মীরে ভূমিকম্পের কারণ ছিল ইউরেশীয় প্লেট এবং ভারতীয় প্লেটের সংঘর্ষ। 1871 সালের 8ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটে, যা গ্রেট শিকাগো ফায়ার নামে পরিচিত। 8ই অক্টোবরের সন্ধ্যায় আগুন লেগেছিল এবং 10ই অক্টোবর পর্যন্ত তা জ্বলতে থাকে। আগুনে প্রায় 300 জনের মৃত্যু হয় এবং 1 লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে 17,450টিরও বেশি বাড়ি ধ্বংস হয়। আগুনের শহরে প্রায় 1/3 ধ্বংস হয়ে যায়। অগ্নিকাণ্ডের একাধিক কারণ ছিল। সেই সময় শিকাগোতে অনেক কাঠের ভবন ছিল। সেই সময় শিকাগোর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, ফলে দ্রুত ভবন নির্মাণ করা হচ্ছিল। সেই সময় শিকাগোতে অগ্নি নির্বাপন প্রযুক্তি সীমিত ছিল। সেই বছর শিকাগোতে খুব কম বৃষ্টিপাত হয়েছিল,
যার ফলে খুব শুষ্ক পরিস্থিতি তৈরি হয়েছিল। 1919 সালের 8ই অক্টোবর আন্তঃমহাদেশীয় বিমান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মার্কিন সেনার বিমান পরিষেবা এই প্রতিযোগিতার আয়োজন করেছিল এবং এর লক্ষ্য ছিল বিমানের মাধ্যমে দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা ও সীমা পরীক্ষা করা। সেই সময়কার প্রযুক্তিগত অগ্রগতি এবং বিমান চলাচলের বিকাশ দেখানোর জন্যই এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। দুই দিক দিয়েই প্রতিযোগিতা শুরু হয়। এটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে শুরু হয় এবং নিউ ইয়র্ক সিটিতে শেষ হয়। একই সময় এটি পূর্ব থেকে পশ্চিম নিউ ইয়র্ক শহর থেকে শুরু হয়ে সান ফ্রান্সিসকোতে শেষ হয়। সামরিক ও বেসামরিক উভয় পাইলট সহ প্রায় 63টি বিমান এবং তাদের পাইলটরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পাইলটরা প্রায় 22 ঘন্টা ধরে বিমান চালিয়েছিলেন, তবে এই সময়ের মধ্যে তাদের বেশ কয়েকবার অবতরণ করতে এবং জ্বালানি ভরতে হয়েছিল। 2023 সালের 8ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অক্ষরধাম মন্দির উদ্বোধন করা হয়। এই মন্দিরটি বিশ্ববিখ্যাত স্বামী নারায়ণ সম্প্রদায় দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রধান ধর্মীয় স্থান। মন্দিরটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রায় 185 একর এলাকা জুড়ে বিস্তৃত। সেই সময় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম হিন্দু মন্দির ছিল। 2011 সালে মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়। এর নির্মাণে 12,500 জন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন।